আসসালামু আলাইকুম। কৃষিতে উদ্বৃত্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং বরেন্দ্র কৃষি উদ্যোগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আসলে বেশ কিছুদিন ধরে আমাদের দেশে বিভিন্ন পরিস্থিতির কারণে সবকিছু স্থবির হয়ে গেছিল, আবার চালু হয়েছে। তা আমরা যারা কৃষি কাজ করি, কৃষি উদ্যোক্তা, মাঠ ফসল উৎপাদন করতে হবে, তাদের আসলে থেমে থাকার উপায় নাই। এই কৃষিটা শক্তিশালী বলেই কিন্তু আমরা আজকে এত শক্তিশালী। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যতই খারাপ হোক, যতই লুটতারাজ হোক, তারপরে কিন্তু আমরা ভালো আছি। তো আসলে আপনাদের কাছে আমরা বরেন্দ্র কৃষি উদ্যোগের পক্ষ থেকে আজকে একটু ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা, আসলে টোটাল কৃষি নিয়ে আসলে বলা, যে দেখেন আমরা আজকে নদীর ধারে এসেছি। নদীর ধারে আসার মূল কারণ হচ্ছে দুটো, যে নদীতে আসলে পানি আছে। যখন পানি থাকে তখন সব জায়গায় পানির অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি থাকে, আমাদের সেচ দিতে সুবিধা হয়, ফসল করতে সুবিধা হয়। নদীমাতৃক এই দেশ আর কি, এই চাঁপাইনবাবগঞ্জে এত ফসল হয়, কিন্তু নদীর পানিটা আমাদেরকে কাজে লাগাতে হয় আসলে। তো আপনারা জানেন যে আমরা এগুলো নিয়ে বহুদিন ধরে কাজ করছি এবং আমরা কৃষিটা আদ্যপন্ত কাজ করতে চাই, কিন্তু কৃষিতে অনেকগুলো ভাগ আছে। যারা যারা নতুন নতুন তরুণ উদ্যোক্তা আসছেন, তাদেরকে তাদের জন্য আমাদের কিছু পরামর্শ থাকবে। এর মধ্যে আমাদের যেটা দেখার প্রয়াস, আসলে বাংলাদেশের কৃষিটা কেন এত শক্তিশালী হচ্ছে। আপনারা জাস্ট আমাকে দেখেন, আসলে এটা অতীতের কৃষি ছিল, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, এক এক সিজনে ধান হতো বা ফসল হতো, আর এক সিজন কিছুই হতো না। কিন্তু এখন আমরা বহু ফসল করি, সারা বছরই ফসল করছি। যেগুলো পতিত জমি ছিল, সেগুলোও কিন্তু এখন আর পতিত থাকে না, অনেক ফসল আমরা উৎপাদন করছি। এটা কৃতিত্ব কিন্তু কৃষি নিয়ে যারা কাজ করছেন তাদেরই মূলত। অবশ্যই কৃষি বিভাগের সহযোগিতা আছে, কিন্তু আমরা এখন যেহেতু একটা ট্রান্সফরমেশনের জায়গায় আছি বাংলাদেশ, এবং আমরা যেহেতু ট্রান্সফরমেশন হয়ে এসেছি, যে আপনাদেরকে দেখাই যে আমার এই পোশাকটা দেখছেন, এটাই কিন্তু কৃষকের পোশাক ছিল, কিন্তু এখন আমরা আপনাদেরকে দেখাবো এর পরে আসলে কোন জায়গায় আমরা দাঁড়িয়েছি আসলে। তো এখন আপনারা দেখতে থাকেন, যে দেখেন এটা নদীর ধার, নদীর ধারে কি সুন্দর ধান হয়েছে আর কি। ধান হওয়াতে মানুষ ধান, এটা আউশ মৌসুমের ধান, সুন্দর ধান হয়, এখানে পানি কম লাগে, সবজি হচ্ছে। আবার নদীর ভরপুর পানি, কি সুন্দর লাগছে নদীর ইয়াটা। আপনারা দেখেন বেশ ভালো লাগছে আসলে নদীর ব্যাপারটা। আমরা নদী মাতৃক এই দেশ, আমরা চেষ্টা করছি কৃষিতে আমাদের যেই শক্তির জায়গাগুলো, সেগুলোতে বেশি পরিমাণে কাজ করার জন্য। তো আপনারা যারা আমাদের সাথে আছেন, তারা সবসময় সাথে থাকবেন। এবং আমরা যে কৃষিটা আসলে কোথায় দেখতে চাই, আপনারা কোথায় চান আমাদেরকে, বা কোথায় আমাদের দেশটা পৌঁছলে আমাদের জন্য স্বস্তির জায়গা হয়, সেটাই আজকে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। আমরা বরেন্দ্র কৃষি উদ্যোগ যেহেতু শুধু নিজের জন্য না, অন্যের জন্য বিভিন্ন মেসেজটা দিতে চাই। এই যে আপনারা জানেন যে আমরা সবসময় বলে থাকি বিভিন্ন প্রোগ্রামে, যে কৃষি আসলে আর লুঙ্গি পরা লোকজনদের নাই। কৃষিটা আসলে এখন প্যান্ট শার্ট পরা, জিন্স পরা, অনেক শিক্ষিত তরুণ তরুণী এসেছে, বিভিন্ন প্রফেশন থেকেও এসছে আর কি। তো সেটা এই যে দেখেন এখনকার কৃষির আসলে এই অবস্থাটা, আসলে এটা একটা ট্রান্সফরমেশন, যেমনটা আমরা আমাদের দেশে এখন চাচ্ছি আর কি। তো আমাদের আসলে আজকে যেটুকু চেষ্টা করব, খুব অনেক বেশি সময় নিব তা না। দেখেন আজকে নদীর পানি, এই নদীর পানিটা আমাদেরকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে এইটা, এবং কোন জমিতে আসলে আমরা ইরি মৌসুমে ধান কম করে আউশটা বাড়াতে পারবো সেটা চিন্তা করতে হবে। কৃষির প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করতে হবে। আপনারা জানেন যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী। এই জেলা আমের অর্থনৈতিক মূল্য প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা, কিন্তু আমরা প্রক্রিয়াকরণ করলে এটা প্রায় 20,000 কোটি টাকা উন্নতি করা সম্ভব। এবং অন্যান্য যে ক্রপ জোনিং এর কথা বলি, আমরা সবসময় বলে আসছি যে আমাদের দেশে যে সকল ফসল উৎপাদন হচ্ছে, যেমন নতুন ভাবে গত 2 বছর ধরে চিয়া সিড হচ্ছে, আমাদের দেশে প্রচুর গুড় হচ্ছে। তো এই গুড়গুলো হচ্ছে, চিয়া সিড গুলো হচ্ছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আবার প্রচুর পরিমাণে আমদানি করা হচ্ছে। তো এই আমদানি গুলো বন্ধ হতে হবে, চাষিদেরকে তার ন্যায্য মূল্য পেতে হবে, তাহলে নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারবো। কৃষিতে মানুষজন, যেমন আমরা এসেছি একটা আশার আলো দেখতে পেয়েছি বলে এসেছি, কিন্তু আমরা এসে দেখি বাস্তবতা কিন্তু অনেক কঠিন। এই জন্য কৃষি বিভাগে যে সকল কাজগুলো আছে, আমরা বলবো ওনারা যে বাজেট গুলা করেন, সেই বাজেট গুলা থেকে এখন থেকে শুরু হওয়া উচিত, যে টোটাল বাজেটের অন্তত 20% হচ্ছে কৃষি প্রক্রিয়াকরণের ব্যাপারটা আসা উচিত। যেমন আমরা যারা কয়েকটা উদাহরণ দিই, যেমন আমরা 1 কেজি আম দেখাচ্ছে, এবছর আম কম কিন্তু আমের দাম অনেক বেশি, কিন্তু আগামী বছরে দেখবেন প্রচুর আম, তখন আমের দাম থাকবে না, অনেক আম নষ্ট হবে। ওই আমটা যদি আমরা প্রক্রিয়াকরণ করতে পারি, তাহলে 20 টাকার আম কিন্তু আমরা 200 টাকা বা 500 টাকা বিক্রি করতে পারবো। এই জন্য কিন্তু উদ্যোক্তারা একাই চেষ্টা করলে হবে না, এটার সাথে কিন্তু কৃষি বিভাগকে রাষ্ট্রীয়ভাবে এগিয়ে আসতে হবে। এবং যেই আমাদের যে প্রণোদনার ব্যাপারটা থাকে, ছোট ছোট বীজ দেওয়া হয়, 2 কেজি 5 কেজি সার দেওয়া হয়, এগুলো আসলে অনেক অংশে কমিয়ে আনা দরকার। সেটার পরিবর্তে
টেকসই যন্ত্রপাতি দেওয়া উচিত কৃষকদেরকে, যেন কৃষকটা ম্যান পাওয়ারের যে কষ্টটা দিন দিন বেড়ে যাচ্ছে। আসলে এই প্রক্রিয়াকরণটা দরকার এবং ওই ছোট ছোট প্রণোদনা বন্ধ হয়ে আসলে যন্ত্রপাতি কৃষকদেরকে সহযোগিতা করতে হবে এবং কোন জায়গায় কোন ক্রপটা করলে আসলে আমাদের ফসলের ন্যায্য মূল্য পাবো, তাহলে কৃষকরা কিন্তু আরো উদ্বুদ্ধ হবে। এই জন্য কৃষি বিভাগ যে সকল বাজেট, অনেক প্রজেক্ট আছে কৃষি বিভাগ তারা প্রজেক্ট করছে, বাট তাদের যে কৃষকদেরকে বা উদ্যোক্তাদেরকে যে যন্ত্রপাতি বা যে প্রজেক্ট গুলো দিচ্ছে সেগুলো কিন্তু টেকসই হচ্ছে না। আমরা টেকসই চাই, সংখ্যায় কম হোক বাট বেশি হয়। যেমন আপনার রপ্তানি উন্নয়ন প্রকল্প আছে, আমের অনেক নতুন নতুন প্রকল্প হচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে কৃষি বিভাগ তাদের নিজেদের প্রকল্প না করে তাদের যে এক্সিস্টিং যে সরকারি ব্যাপারগুলো আছে, যে অধীনস্থ বিভাগগুলো আছে, সেগুলোকে দিলেই বরং ভালো হয়। সেখানে খরচ কম হয়, আমাদের টেকসই করা যায়। তারপর আরেকটা জিনিস বলি, যে ধরেন আখের পাউডার হয় আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, কিন্তু বহু দেশে রপ্তানি হয় এবং সেটা বাজার মূল্য 15 থেকে 2000 টাকা কেজি। কিন্তু আমরা কিন্তু এই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারছি না। এই জন্য কৃষি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় কিন্তু সিনক্রোনাইজেশন লাগবে। এবং সাথে আপনারা জানেন যে এখন অনেক তরুণ কৃষি উদ্যোক্তারা এসছে, যারা পড়ালেখা করে এসছে, চাকরি করে আসছে, তারা কিন্তু অনেক কন্ট্রিবিউট করছে দেশে কৃষিতে। সেহেতু তাদেরকে কিন্তু কৃষি বিভাগ বা এই জায়গাগুলোতে উন্নয়নের জন্য তাদেরকে ইনভলভ করা উচিত, তাদের সুচিন্তিত মতামত নেওয়া উচিত, তারা কিভাবে করলে ভালো হবে। যেমন সরকারিভাবে কৃষি অফিসাররা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন দেশে যায়, সেখানে কিন্তু যারা ভালো উদ্যোক্তা তাদেরকে কিন্তু সম্পৃক্ত করা উচিত। এবং আজকে আপনারা দেখেন যে এই আমাদের এই ছাত্ররাই কিন্তু আজকে অনেক চেঞ্জ নিয়ে চলে আসছে বাংলাদেশে। তো ওই ছাত্ররা যেহেতু চেঞ্জ নিয়ে এসছে, ছাত্রদের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আজকাল আমরা চলছি এবং সেটা সামনে এগিয়ে যেতেও কিন্তু আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। তো আমরা চাইবো কৃষি বিভাগ যেন আমাদের মতো যারা কৃষি নিয়ে আছি তাদেরকে যেন সাথে নাই, তাহলে দেখা যাচ্ছে ওনারাই সব জানেন বা আমরা সব জানি এমন কিছু না। আসলে একটা টিম হিসেবে কাজ করলে কিন্তু কৃষিটা আমরা অনেক জায়গায় নিয়ে যেতে পারবো, সমৃদ্ধির জায়গায় নিয়ে যেতে পারবো। ওনারা আমাদেরকে বিভিন্ন দেশের কথা বলেন, দক্ষিণ এশিয়ার কথা, দক্ষিণ কোরিয়ার কথা বলেন, নেদারল্যান্ডের কথা বলেন, ভারতের কথা বলেন, কিন্তু আমাদের দেশে কিন্তু ওনারা ওই প্র্যাকটিস গুলো এতদিন করেননি। এটা আমরা আশা করব সামনের দিন ওনারা এই প্র্যাকটিস গুলো শুরু করবেন, তাহলে আমরা যে জায়গায় আছি কৃষি নিয়ে সেটা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। এবং এর সাথে একটু যোগ করি যে কৃষকের পণ্যের দামের কথা বলা হয় যে এত বেড়ে গেছে, এত হয়েছে, কিন্তু আপনারা দেখেন আজকালকার মজুরি কিন্তু দিন মজুরি কিন্তু 600-700 টাকা। আমরা 1 বিঘা ধান এবার চাষ করছি, সেখানে প্রায় 14,000 টাকা খরচ হয়। এই 14,000 টাকা খরচ করে আমরা নিজেরা কিন্তু কোনো ধান নিতে পারবো না। প্রায় 3-4 বিঘা ধান আমাদেরকে ভর্তুকি দিতে হবে। কৃষকরা কিন্তু ভর্তুকি দেয়, সরকার যেমন ভর্তুকি দিচ্ছেন, অন্যদিকে কৃষকরা দিচ্ছেন, কিন্তু কৃষকরা কখনোই তাদের ন্যায্য সম্মান বা ন্যায্য মূল্যটা পাচ্ছে না। তো আশা করব যারা এই দায়িত্বগুলোয় আছেন, প্রয়োজনে আমাদের সাথে বসেন, আমরা আপনাদের সাথে খোলামেলা ভাবে আলাপ করতে পারি, কোথায় কি সমস্যা আছে, কোন যন্ত্রায়নটা আনলে ভালো হয়, এগুলো ভাবে এগিয়ে যেতে পারবো। তো আমরা আশা করব এখন থেকে কৃষি প্রক্রিয়াকরণের জন্য টোটাল বাজেটের মধ্যে যেন 20% রাখা হয় এবং কৃষিতে টেকসই যন্ত্রপাতি দেওয়া হয় চাষিদেরকে, সেটা একটা কমিউনিটি ডেভেলপ করে, তাহলে আমরা কিন্তু আরো ভালো করতে পারবো। যে নতুন সূর্যোদয় হয়েছে, আমরা যে সূর্য উঠেছে, আমরা যে আশা করছি এই দেশে পরিবর্তনে, সেই পরিবর্তনটা আমরা ভালোভাবে কাজে রাখতে পারবো। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।